কোনোভাবেই পরীক্ষা দেয়া যাবে না, অটোপাস দিতে হবে, অথবা যে পরীক্ষাগুলো হয়ে গেছে এগুলোর ভিত্তিতে তোমাদেরকে একটা গড় করে পাস নাম্বার দিয়ে পাশ করে দিতে হবে, এটা খুবই অযৌক্তিক দাবি। এগুলো হচ্ছে যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে বিভিন্ন মহলের যে তদবির এবং অরাজকতার তৈরি করার একটা জায়গা তৈরি হয়, আমরা সেটার লক্ষণ দেখতে পাচ্ছি। বিভিন্ন মহল দেখতে পাচ্ছি, যারা মেট্রো রেলের যারা কর্মচারী, তারা দেখলাম কিছু নতুন নতুন দাবি নিয়ে ট্রেন চালাইতে অস্বীকার করছে। আপনারা এতদিন চালাইলেন কিভাবে? আওয়ামী লীগের কাছে দাবিগুলো তোলেন নাই কেন? ইন্টার পরীক্ষা চলছে, গত প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে। আন্দোলনের কারণে বারবার পরীক্ষা পিছাইতে হয়েছে। আজকে দেখলাম, কয়েকদিন আগে দেখলাম সেপ্টেম্বর থেকে তারা দ্বিতীয় সপ্তাহ থেকে সম্ভবত পরীক্ষা নেবার একটা পরিকল্পনা করছিল সরকার এবং রাষ্ট্র। তো ছাত্ররা এখন আন্দোলন করছে, ব্যানার ট্যানার নিয়ে দেখলাম যে সচিবালয়ে ঢুকেছে। তাদের দাবি হচ্ছে তারা আসলে আর পরীক্ষা দিতে চাচ্ছে না। তারা অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, 2-1 শহীদও হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম ইন্টার পরীক্ষার্থী ছিলেন, এমন 2-3 জন তরুণ জীবন দিয়েছেন এই আন্দোলনে। তো এখন এই দাবিটার যৌক্তিকতাটা কতটুকু? আসলে তরুণদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যারা এই আন্দোলনে সংশ্লিষ্ট ছিলা, তোমাদের সাথে কিন্তু আমরাও ছিলাম। আমরা যারা তরুণ না এখনও, আমরা যারা মধ্যবয়সী হয়ে গেছি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে অরাজকতা কোনোভাবে গ্রহণযোগ্য হইতে পারে না। তুমি পরীক্ষা কেন দিবা না? তোমরা পরীক্ষা কেন দিবা না? এটার একটা যৌক্তিক কারণ থাকতে হবে। তো তোমরা করোনার সময় তোমাদেরকে অটোপাস দিয়েছে, অথবা শর্ট সিলেবাসে পরীক্ষা নিয়েছে, অথবা শর্ট কারিকুলামে তোমরা পরীক্ষা দিয়েছো, অল্প সময়ে পরীক্ষা দিয়েছো। অনেক যেটা 2 বছর মেয়াদি কোর্স থাকে সেটা তোমরা হয়তো 1.5 বছরের মাথায়, 1.25 বছরের মাথায়, 15-2 বছরের মাথায় পরীক্ষা দিয়েছো। এগুলোর যৌক্তিকতা ছিল, কিন্তু কোনোভাবেই পরীক্ষা দেয়া যাবে না, অটোপাস দিতে হবে, অথবা যে পরীক্ষাগুলো হয়ে গেছে এগুলোর ভিত্তিতে তোমাদেরকে একটা গড় করে পাস নাম্বার দিয়ে পাশ করে দিতে হবে, এটা খুবই অযৌক্তিক দাবি। এগুলো হচ্ছে যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে বিভিন্ন মহলের যে তদবির এবং অরাজকতার তৈরি করার একটা জায়গা তৈরি হয়, আমরা সেটার লক্ষণ দেখতে পাচ্ছি। এবং শুধু পরীক্ষার্থীরা না, বিভিন্ন মহল দেখতে পাচ্ছি, যারা মেট্রো রেলের যারা কর্মচারী, তারা দেখলাম কিছু নতুন নতুন দাবি নিয়ে ট্রেন চালাইতে অস্বীকার করছে। আপনারা এতদিন চালাইলেন কিভাবে? আওয়ামী লীগের কাছে দাবিগুলো তোলেন নাই কেন? 2 সপ্তাহের ব্যাপার তো। আপনাদের নেত্রী মাত্র 5 তারিখে গেছে, পলায়ন করেছে, তার আগে এটা তোলেন নাই কেন সাডেনলি? রেল লাইনের কর্মকর্তা যাদেরকে দেখলাম, কর্মচারীদেরকে দেখলাম, যারা টেম্পোরারি ওয়ার্কার হিসাবে, অস্থায়ী কর্মচারী হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তারা এখন স্থায়ীকরণের জন্য আন্দোলন করছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমাদের যেটা আছে ভিডিপি, তারা দেখলাম দেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ব্লক করতেছে, আনসার করতেছে, করে যাদের যত দাবি আছে এই দাবিটা এখানে তুলছে। যে কোনো জায়গার ন্যায্য দাবি যদি কারো থাকে সেটা অবশ্যই তুলবেন সরকারের সাথে, রাষ্ট্রের সাথে, এবং আপনারা নেগোশিয়েট করবেন। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে দাবিটাকে যৌক্তিক আকারে তুলে ন্যায্যতার ভিত্তিতে এটার সমাধান চাওয়ার থেকেও একটা অরাজক পরিবেশ তৈরি করে এই সিচুয়েশন থেকে বেনিফিট নেবার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে মতলববাজি কাজ। এই মিছিল, এই প্রতিবাদগুলো হচ্ছে মতলববাজি প্রতিবাদ। কেন আপনারা এই আন্দোলনটা আগে করেন নাই? 2 সপ্তাহ আগে কেন প্রতিবাদ করেন নাই? আগে করতে পারেন নাই, ভয় পাইছেন। কিন্তু আপনার তো আওয়ামী লীগের রিক্রুট। যে সকল জায়গাতে আন্দোলনগুলো হচ্ছে, এই মানুষগুলো কারা? আওয়ামী লীগের রিক্রুট। অতএব শিক্ষার্থীদেরকে আমরা বলবো যে দয়া করে তোমরা টেবিলে ফিরে যাও, আন্দোলন করে সময় নষ্ট করবো না। ইন্টার পরীক্ষা শুরু হওয়ার আগেও আমরা এই আন্দোলনটা দেখেছি, পরীক্ষা পিছাইতে হবে, ডিসেম্বরে পরীক্ষা নিতে হবে, কারণ তারা নাকি সময় কম পেয়েছে। তো এটা তখনও ওয়ার্ক করে নাই। আমরা মনে করি না যে এইটার ব্যাপারে তোমাদের কোনো সমর্থন দেশের মানুষের পক্ষ থেকে থাকবে। আমরা যারা তোমাদেরকে আন্দোলনে দেখে খুশি হয়েছি, তোমাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ এবং আহ্বান, দয়া করে তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। অন্যায্য দাবি নিয়ে অরাজকতা তৈরি করা রাষ্ট্রের জন্য ভালো না, তোমাদের ভবিষ্যতের জন্য ভালো না। তোমরা গ্লোবালি এবং ন্যাশনালি যে কম্পিটিশনগুলো পরে ফিউচারে হবে ইন্টার পরীক্ষার পরে, এগুলো তোমরা ফেস করতে পারবে না। অতএব আমাদের এই ব্যাপারে অবস্থান খুবই পরিষ্কার যে আমরা তোমার এই দাবিটাকে না অন্যায্য মনে করতেছি এবং এটাকে আমরা সমর্থন করছি না। পড়ার টেবিল, পরীক্ষাই একমাত্র তোমাদের সমাধান। দ্বিতীয়ত হচ্ছে যে